আমরা যদি কোনো বিপদে পড়ে যাই সেই ধরনের আমাদের কোনো কোথাও যাওয়ার জায়গা নাই, ওই বঙ্গোপসাগর সাগর ছাড়া। তবে আমি বিশ্বাস করি যদি ভোট হয়, সুস্থ ভোট হয়, বিএনপি সরকার গঠন করে দেই। যদি কোনো কারণে সরকার গঠন করতে না পারে তাহলে আমাদের ভাগ্যাকাশ অনেক দুর্গতি আমাদের আছে। জাতির জন্য, বাংলাদেশের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, মা বোনদের জন্য, ভাই বোনদের জন্য, প্রত্যেকের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে বিএনপি সরকার গঠন করতে না পারে তবে আমি বিশ্বাস করি যদি ভোট হয়, সুস্থ ভোট হয়, বিএনপি সরকার গঠন করে দেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এইভাবে চক্রান্ত শুরু হয়েছে দেশে বিদেশে, যদি কোনো কারণে সরকার গঠন করতে না পারে তাহলে আমাদের ভাগ্যাকাশ অনেক দুর্গতি আমাদের আছে। শুধু অন্ধকার না, অন্ধকার। কিছু আগের এক নেতা বলে গেছেন আমাদের দেশের 3 দিকে হলে একটা দেশ বেষ্টিত, আর একদিকে আছে সাগর। এই যে পাশে রোহিঙ্গারা, পাশের দেশে দুঃসময় তারা বাংলাদেশে আসতে পারছে, জায়গা পাইছে, কিন্তু আমরা যদি কোনো বিপদে পড়ে যাই সেই ধরনের আমাদের কোনো কোথাও যাওয়ার জায়গা নাই, ওই বঙ্গোপসাগর সাগর ছাড়া কোনো জায়গা নাই। তো সুতরাং আমাদের মাথায় রাখতে হবে নিজের স্বার্থে, সন্তানের স্বার্থে, বাসার পরিবারের স্বার্থে, গ্রামের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আগামী দিনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। চাইতেছি নাই, আমি ভোট চাইতেছি ধানের শিশুর জন্য। সরকার করতে হবে, নবীশের পারে 4 জন বেকার। আমার কাছে নবীশের কোনো মূল্য নাই, আমার কাছে মূল্য হলো বিএনপিকে সরকার গঠন করতে হবে। তাহলে আমি বাঁচবো, আপনি বাঁচবেন, দেশ বাঁচবে, আদারওয়াইজ কেউ বাঁচবো না। স্লোগান কার কাছে দিবেন? এরা তো, আমি তো তাদের সন্তান, কারো ভাই, কারো চাচা, কারো যেটা, এটা স্লোগানের জায়গা না। না, সন্দেহ হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে ওনাদেরকে তার মধ্যে বাড়িতে বুঝতে হবে। আর তাই বলে আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আশা করি আপনারা রাষ্ট্রীয়ভাবে আমার দেশের অবস্থান আপনারা বুঝতে পেরেছেন।